সো ফাইনালি দেখে এলাম কান্তারা চ্যাপ্টার 1 সিনেমাটা, যেটা কান্তারারই প্রিকুয়েল একটা সিনেমা। কেমন লাগলো সিনেমাটা? তো দেখুন, আমার মুখ চোখ দেখে আপনারা বুঝতেই পারছেন সিনেমাটা মারাত্মক লেগেছে আমার। ইয়েস, মারাত্মক সিনেমা, ঠিক আছে। আমি এসএসআর গ্লোবে দেখতে গেছিলাম, ফার্স্ট টাইম গ্লোবে গেলাম এবং ওখানে 11.1 ডলবিতে দেখে জাস্ট ছিটকে গেছি। বস কি করেছে সিনেমাটা, ঠিক আছে। একটু যদি আপনারা ভালো হলে যান, যেখানে সাউন্ড কোয়ালিটি ভালো, পিকচার কোয়ালিটি ভালো, যদি প্যাকড হল হয় না, মানে সিনেমাটা একটা অ্যানাদার লেভেলে এক্সপিরিয়েন্স দেবে আপনাদের, ঠিক আছে। ইটস আ পারফেক্ট বিগ স্ক্রিন এন্টারটেনার এই ছবিটা, ঠিক আছে। এবার আমি আপনাদের গল্পটার ব্যাপারে কিছু বলবো না, কারণ গল্পটা মানে বেশি কিছু বললে রিভিল হয়ে যাবে অনেক কিছু। তাও বলে দিচ্ছি ছোট্ট করে, যে জঙ্গলের মধ্যে একটি আদিবাসী দল থাকে, তারা অ্যাকচুয়ালি ওই পঞ্জুরি দেব, অর্থাৎ আপনারা সকলেই কান্তারা যারা দেখেছেন তারা বুঝতে পারবেন, তারা কানেক্ট করতে পারবেন। সেই দেবের তারা পুজো করে, কিন্তু এই দেবের ওপর এক রাজবংশের কোনোভাবে তাদের একটা ভুল মোটিভ রয়েছে এই দেবকে বসে আনার বা ইয়ে করার, তাকে আয়ত্তে আনার, এবং সেটা দেখার জন্য তাদের মধ্যে একটা উৎসাহ থাকে ওই রাজবংশ, পার্টিকুলারলি ওখানে ওই অধিবাসীর আর কি বাইরে। এই হচ্ছে গল্প, এর বেশি আমি কিছু বলতে পারবো না, ঠিক আছে। কারণ এর বেশি কিছু বললে অনেক কিছু রিভিল হয়ে যাবে, যেটা ট্রেলারে মেকার্সরা কিন্তু অনেকটা হাইড করার চেষ্টা করেছে। আপনারা যদি মনে করেন যে ট্রেলার দেখে এই সিনেমাটা একটা ওকে ওকে সিনেমা মনে হচ্ছে, বা ওই মোটামুটি যেরকম টিপিক্যাল সাউথের সিনেমা হয় ওরকমই, সেটা কিন্তু ভুল। এই সিনেমাটা হলে গেলে, মানে ট্রেলারে জাস্ট 10% দেখানো হচ্ছে, 90% জিনিস কিন্তু সিনেমা দেখতে পাবেন, ঠিক আছে। যদি পজিটিভ দিকে আসি, সবার প্রথম পজিটিভ দিক হচ্ছে স্টোরি টেলিং। সেটা যেভাবে শুরু হচ্ছে, মানে এটা কিন্তু একটা কাইন্ড অফ নট আ নন লিনিয়ার স্ট্রাকচার, লিনিয়ার স্ট্রাকচার, বাট এই গল্পটাও কিন্তু একজনকে বলা হচ্ছে, ঠিক আছে। যখন গল্পটা দেখানো হচ্ছে, শুরুটা দেখানো হচ্ছে ব্রহ্মা রাক্ষস, এই জিনিসগুলো প্লটের মধ্যে সাবপ্লট হিসাবে যেভাবে আসে, বংশ পরম্পরা ওই রাজবংশের প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে কি হয়েছিল এবং ওই দেবতাদের সাথে তাদের কিভাবে কানেকশন, সেটা যেভাবে দেখিয়েছে, সেটা কিন্তু অনেকটা মানে খুব ভালোভাবে, খুব এনগেজিং ভাবে দেখিয়েছে। তার জন্য অডিয়েন্স কিন্তু হুইক হয়ে থাকবে, ঠিক আছে। ফার্স্ট হাফটা কিন্তু অনেকটা শুরুর দিকটা, মানে বিশেষ করে 15-20 মিনিট এই পুরো ফোকলোরের ওপরই যায়, ঠিক আছে। তারপরে কিন্তু কিছু মানে সিন আমরা দেখি, সেটা হচ্ছে রোম্যান্টিক সিন, হালকা কমেডি সিন অনেকটাই রয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে সেকেন্ড হাফ, ভাই ইন্টারভেল ব্লকই দারুণ, তার উপর সেকেন্ড হাফের লাস্ট ওই ক্লাইম্যাক্সের 30-40 মিনিট, অর্থাৎ প্রি ক্লাইম্যাক্স আর পোস্ট ক্লাইম্যাক্স, ভাই কি করেছে ও, মানে ফুল মজা পাবে তোমরা, ফুল মজা, মানে এতটা মজা পাবে না বলবার মতো না। মানে পুরো সিটি হাততালি মারতে বাধ্য হবে, এবং ওই যে একটা স্পেকটাকেল যেভাবে এখানে মানে প্রত্যেকটা ন্যারেটিভের মধ্যে এতটা সুন্দর সুন্দর হুক পয়েন্ট রাখা হয়েছে না, ইমোশনাল কোথাও গিয়ে করছে, কোথাও গিয়ে হাসাচ্ছে, কোথাও গিয়ে আপনাকে সেই মনের মধ্যে এই রাগটা জাগ্রত করছে, মানে দারুণ দারুণ। সেকেন্ড হচ্ছে পারফরমেন্স, এখানে ঋষভ শেট্টির পারফরমেন্স, ভাই মানে আমি সত্যি বলছি, মানে কি করেছে। কান্তারাতে যেরকম পারফরমেন্স দিয়েছে তার 5 ডবল এখানে পারফরমেন্স দিয়েছে, ঠিক আছে। জাস্ট খেয়ে নিয়েছে সবাইকে, নেলড ইট, ঠিক আছে। কি পারফরমেন্স, লাস্ট 35-40 মিনিটে যখন তাকে ভর করবে, সেই সিনটা, তার চাহনি, তার এক্সপ্রেশন, মানে দারুণ দারুণ, মানে কোনো ভাষায় মানে প্রকাশ করা যাবে না, এতটাই ভালো সে পারফরমেন্স দিয়েছে। ওকে, বাদ বাকি এখানে যে নায়িকার চরিত্রে রয়েছে তার পারফরমেন্সও খুব ভালো। এই তারপরে আছে হচ্ছে এখানে রাজার যে চরিত্র রয়েছে, অর্থাৎ অ্যান্টাগনিস্ট যারা রয়েছে তারা খুব ভালো। কিছু কমেডি মানে পার্সনদের নেওয়া হয়েছে যারা কমেডি করেছে, এখানে তাদের ক্যারেক্টারগুলো বেশ ভালোভাবে লেখা হয়েছে। ফার্স্ট হাফে ভালো দেখিয়েছে, সেকেন্ড হাফেও দেখিয়েছে। ফার্স্ট হাফটা আমি যেটা বললাম অনেকটা হিউমারের ওপর দিয়ে যায় আর কি, তো সেকেন্ড হাফটা কিন্তু অনেকটা এনগেজিং করে রাখে। এবার আর একটা যেটা বিষয়, থার্ড পজিটিভ দিক, সেটা হচ্ছে এখানে কিন্তু ভূতাকলা যে পারফরমেন্স, সেটা কিন্তু আমরা অলরেডি কান্তারা 1-এ দেখেছি, ঠিক আছে। বাট এটা কান্তারা চ্যাপ্টার 1, তাই জন্য ভূতাকলার ওপর এটা অনেকটা ফোকাস করে না। বেসিক্যালি এখানে এই দেবতার দুটোর ওপর বেশি ফোকাস করে, পঞ্জুরি দেব এবং গুলিগা, ঠিক আছে। তো সেই দেবতাদের ওপর এই সিনেমার গল্পটা ফোকাস করা হয়, এবং সেটা যেভাবে দেখিয়েছে, সেই যে হিস্ট্রিটা, সেই অরিজিনটা, সেটা আমার মনে হয় বেশ ভালো, ঠিক আছে। থার্ড আর একটা পজিটিভ দিক আমাকে বলতেই হবে, সেটা হচ্ছে লোকেশন যেভাবে শ্যুট করছে, মানে সিনেমাটোগ্রাফির কাজ ভাই দেখবার মতন করেছে। এডিটিং
ক্রিস্প এডিট, ঠিক আছে, কোনো জায়গায় গিয়ে বোর হবে না। 2 ঘন্টা 50 মিনিটের সিনেমা, কোথাও গিয়ে কিন্তু বোর করায় না, ঠিক আছে। ওই যে একটা এতক্ষণ ধরে চলে যাচ্ছে, কোনো সিনও রিপিটেটিভ লাগবে না, কোনো মানে সিনও এরকম মনে হবে না যে খুব জোর করে দেখানো হচ্ছে, কমেডিগুলো খুব জোর করে আসছে, সেরকম কিন্তু নয়। প্রত্যেকটা এলিমেন্টই সিনেমার সাথে ওয়ার্ক করে, ঠিক আছে, অডিয়েন্সের কিন্তু ভালো লাগতে বাধ্য। আর একটা যেটা পজিটিভ দিকে সেটা হচ্ছে বিজিএম এবং গানের ব্যবহার। ব্যাকগ্রাউন্ড মিউজিক কান্তারার যে থিম সং সেটা যখন আসে ভাই আলাদাই লেভেলে গুজবাম্পস দেয়, ঠিক আছে। তার ওপর হচ্ছে যে কিছু কিছু গান রয়েছে সেইগুলো খুব ভালো লাগে শুনতে, সেইগুলো সিনের সাথে খুব অ্যাপ্রোপ্রিয়েটলি যায়। একটা রোম্যান্টিক ট্র্যাক আছে, সেটাও কিন্তু খুব ভালো ফার্স্ট হাফে রয়েছে। আর ছবির টুইস্ট ভাই, সেটা নিয়ে মানে সেটা আমি তো মানে খুব একটা এক্সপেকটেশন আমার মানে খুব একটা এক্সপেক্ট করিনি যে এরকম কিছু হবে। বাট মানে টুইস্টটা আমি বলবো না যে একদম ধরতে পারবে না, অনেকে হয়তো প্রেডিক্ট করেও দিতে পারে, বাট সেই টুইস্টটা কিন্তু দারুণ দেখিয়েছে। ওকে, দারুণ দেখিয়েছে সেই লাস্টে যে টুইস্টটা, সেটা মানে আলাদাই লেভেলের লাগে আর কি। এবার যদি আমি নেগেটিভ দিক বলতে হয়, দেখো ছবির নেগেটিভ দিক বলতে আমার খুব একটা নেগেটিভ দিক লাগেনি কান্তারা চ্যাপ্টার 1-এর। ছোট্ট করে নেগেটিভ দিক আমার যেটা বলতে হবে সেটা হচ্ছে আমি যেটা বললাম যে দেবতাদের এই যে পঞ্জুরি দেব এবং গুলিগা, এছাড়াও অনেক দেবতাদের এখানে উল্লেখ রয়েছে, অনেক পজেশনের ব্যাপার রয়েছে। সেই যে ব্যাপারটা, ওই যে ফোকলোর বা ওই যে একটা মিথোলজি যাই বলেন আপনি, মানে ওই যে যেটা ব্যাক স্টোরিটা বা অরিজিন স্টোরিটা, মানে কোথা দিয়ে এই জিনিসটা উৎস আর কি, সেইগুলো যদি একটু ভালোভাবে আর একটু বেটারভাবে যদি এক্সপ্লেন করতো তাহলে আরও আমার মনে বেটার হতো, অনেক অডিয়েন্স বুঝতে পারতো। কিছু অডিয়েন্স হয়তো সেই ফোকলোর বা সেই তার ব্যাপারে নাও জানতে পারে, ঠিক আছে, আমার যেটা মনে হয়েছে। কারণ অনেকে হয়তো এই জিনিসের সাথে অতটাও রিসেম্বল করতে পারবে না, বাট ঠিক আছে, তার সেটা খুবই ছোট নেগেটিভ দিক। বাদ বাকি ছবিটা দারুণ করেছে, ঠিক আছে। মানে যারা এই সিনেমাটা ভাবছেন ওটিটির জন্য অপেক্ষা করবেন, ভাই মানে ভুল করছেন, ঠিক আছে। আর প্রত্যেকটা বাংলা সিনেমার থেকে মানে পুজোতে 4টে বাংলা সিনেমা বেরিয়েছে, তার থেকে ফার ফার বেটার হয়েছে ভাই, ফার ফার বেটার ছবি, ঠিক আছে। কান্তারা চ্যাপ্টার 1 ভুলেও মিস করবেন না থিয়েটারে, ঠিক আছে। শুধুমাত্র থিয়েটারে গিয়ে দেখুন, এই সিনেমাটা একটা আলাদা এক্সপিরিয়েন্স আপনাদের দেবে, ঠিক আছে। কবে ওটিটিতে আসবে, কবে মানে টিভিতে আসবে তার অপেক্ষায় থাকবেন না, ঠিক আছে। এই ছিল আমার রিভিউ কান্তারা চ্যাপ্টার 1। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনারা যদি সিনেমাটা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন ক্লিক করবেন। নেক্সট দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।